জয় যিশু। প্রভুর বাক্য বলে 1 করন্থীয় 11 অধ্যায়ের 8-9 পদ, কারণ পুরুষ স্ত্রীলোক হইতে নয়, বরং স্ত্রীলোক পুরুষ হইতে। আর স্ত্রীর নিমিত্ত পুরুষের সৃষ্টি হয় নাই, কিন্তু পুরুষের নিমিত্ত স্ত্রীর। তাহলে বিশ্বাসী সন্তান, এখানে আমরা একটা বাক্য দেখছি যে কারণ পুরুষ স্ত্রীলোক হইতে নয়, বরং স্ত্রীলোক পুরুষ হইতে। তো এখানে যে কথা বলছে যে পুরুষ কিন্তু স্ত্রী লোককে কর্তৃত্ব করে, যেহেতু সেই আদম প্রথমে সৃষ্টি করেছিল ঈশ্বর। আর আদমকে সৃষ্টি করার পরে তার বুকের পাঁজরের হাড় থেকে, ডান পাশে বুকের পাঁজরের হাড় থেকে স্ত্রী লোককে যখন সৃষ্টি করলো আর তাকে সঙ্গিনী রূপে দান করলো, দিল, তখন কিন্তু তারা দুজনেই একসঙ্গে থাকতো বা স্বামী স্ত্রী রূপেই থাকতো। এবারে এখানে কথা হচ্ছে যে স্ত্রীলোক পুরুষের অধীনেই জীবনযাপন করবে, যেহেতু পুরুষ সেই প্রথমে সৃষ্টি হয়েছে আর ঈশ্বর প্রভু সেই পুরুষকেই সেই সমস্ত কর্তৃত্ব দিয়েছে স্ত্রীদের উপরে, যাতে সেই স্ত্রীকে সে পরিচালনা করে। আর সেই পুরুষের নিমিত্ত কিন্তু স্ত্রীকে সৃষ্টি করা হয়েছে, স্ত্রীর নিমিত্ত কিন্তু পুরুষকে নয়। তাই পুরুষের সেই স্ত্রী থাকা দরকার আর স্ত্রীর পুরুষ থাকা দরকার, কিন্তু সেই স্ত্রীকে কর্তৃত্ব একমাত্র পুরুষই করে। কিন্তু সেই পুরুষ কোনো রকম সেই স্ত্রীর কোনো মতে সেই পুরুষের উপরে কর্তৃত্ব নেই বা তার উপরে সেই সম্পূর্ণ অধিকারের দ্বারা সমস্ত কিছু করতে পারে না। অবশ্যই স্বামীর অধিকার স্ত্রীর আছে, কিন্তু সেই রকম কর্তৃত্ব দেখায় না যেরকম কর্তৃত্ব পুরুষ স্ত্রীর প্রতি দেখাতে পারে। কিন্তু এখনকার পুরুষ যেরকম কর্তৃত্ব দেখায় সেটা সম্পূর্ণ আলাদা। তাদের নিজেদের সেই সমস্ত কামনা বাসনা, চাহিদা, প্রয়োজন বা তারা নিজেদের সুবিধার্থে করে থাকে, কিন্তু সঠিক রূপে স্ত্রীর প্রতি যে দায়িত্ব, কর্তব্য এবং তাদের সমস্ত কিছু পালনের যে সমস্ত নীতি এবং কথা প্রভু বলেছেন সেগুলো কিন্তু করে না। আর যদি প্রভুতে থাকে বিশ্বাসী সন্তানরা সঠিক রূপে স্ত্রীদের প্রতি আচরণ, ব্যবহার এবং তার সমস্ত কার্যকে করে, তাহলে ঈশ্বর প্রভু তাকে অবশ্যই আশীর্বাদ করবেন এই বাক্য দ্বারা। আশা করি আমরা সবাই বাক্য বুঝতে পেরেছি। ঈশ্বর আশীর্বাদ করুন। আমেন।